ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গারে সৌরে গিয়ে দাঁড়ালেন, তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গারে সৌরে প্রবেশ করে ভিতরটাকে পরিষ্কার করে আসছি, আপনি গারে সৌরের দরজায় দাঁড়িয়ে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট রয়েছে, তা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে একটি গারে সর আছে, তা হচ্ছে আমাদের লতিফায়ে কলব, হৃদয়। এই হৃদয়ের ভিতরে যতক্ষণ পর্যন্ত ওলি আব্দাল গাউস কুতুব আবু বকর সাহাবা کرام প্রবেশ না করবে, তাদের ভালোবাসা প্রবেশ না করবে ওই কলবের ভিতরে, ততক্ষণ পর্যন্ত নবীর ভালোবাসা ওই কলবের ভিতরে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সরের ভিতরে প্রবেশ করলেন। ওখানে প্রবেশ করার পরে ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনিও গারে সরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে মক্কার কুরাইশ বাহিনী, মক্কার যে মুশরিক বাহিনী ছিল, তারা দৌড়ে আসছে গারে সরের দরজায়, এসে বলতেছেন যে গারে সরের ভিতরে আমাদের মনে হচ্ছে, যেহেতু আমরা নিশানা নিয়ে আসছি, আমাদের মনে হচ্ছে এই গারে সরের ভিতরে মুহাম্মদ তার বন্ধু আবু বকরকে নিয়ে প্রবেশ করেছে। এই মক্কার মুশরিকদের কিছু লোক বলতেছেন সম্ভব না, অসম্ভব, কেননা মুহাম্মদ তো মানুষ, আমাদের মতো মানুষ। এই যদি মানুষ এই গারে সরের ভিতরে প্রবেশ করত, গারে সরের দরজার মধ্যে দেখো প্রায় 50 বছরের পুরাতন মাকড়সা, মাকড় জাল রয়েছে, এখানে কবুতরের বাসা রয়েছে, ডিম রয়েছে। যেহেতু এখান দিয়ে, এই দরজা দিয়ে এই গুহার ভিতরে যদি কোনো মানুষ যাইতো, তাহলে কি হইতো, এই মাকড়সা জাল ছুটে যাইতো, ছিঁড়ে যাইতো, এই পাখিগুলা উড়ে যাইতো, পাখিগুলার ডিম নষ্ট হতো। যেহেতু এখান দিয়ে কোনো নিশানা নাই, কোনো মানুষ যাওয়ার নিশানা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কার কুরাইশগণ, মক্কার কুরাইশের মুশরিকগণ, তারা দেখছে তাদের মত নবীকে তারা তাদের মত মনে করেছে। এই জন্য তারা বলতেছেন যে এখানে নবীজি যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, মুহাম্মদ এখানে প্রবেশ করার কোনো প্রশ্ন ওঠে না, কেননা সে যদি এখানে প্রবেশ করত, তাহলে এই মাকড়সার জাল ছুটে যাইতো, ছিঁড়ে যাইতো, ধ্বংস হয়ে যাইতো। ভাইরা, বর্তমান যুগ হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগে আমাদের বিভিন্ন ভাই অসুস্থ থাকে, অসুস্থ থাকার কারণে তাদের ব্রেনের ভিতরে কিছু মানুষের টিউমার, ক্যান্সার হয়, ওইখানে ক্যান্সার রেডিয়েশন থেরাপি দেওয়া হয়। রেডিয়েশন থেরাপি টাকা ছাড়া ব্যতীত একটি রেডিয়েশনের মাধ্যমে ওষুধ বাহির থেকে মগজের ভিতরে, ব্রেনের ভিতরে যদি প্রবেশ করাইতে পারে। এখানে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকড়সা ভেদ করে ওই গুহার ভিতরে যাইতে পারে কিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।